দড়ি দিয়ে দেখো কি করিস। একটা দড়ি, তার দুটো মাথা, এই একটা মাথা, এই একটা মাথা, এন্ড এই এন্ডস নাম্বার 1 আর এন্ডস নাম্বার 2। একটা দড়ির কটা মাথা হয়? দুটো মাথা। আর এইটা কি দড়ি? মাঝখান, ঠিক। এটা হচ্ছে দড়ির মিডল বা মধ্যখান। এই মধ্যখানটা দিয়ে যদি এখানে টাচ করা যায়, এখানে আর একটা মাথা দিয়ে, এটা হচ্ছে দড়ির 1 2 3, 3 নম্বর মাথা। তাহলে মাথা দেখতে গেলে কি করতে হবে? জাস্ট মাঝখানটা নিয়ে টাচ পাহাড় একটা 1 2 3 4। এটা হলো চারটে মাথা কখনো হয়? এটা ম্যাজিক, লজিক এটা বলে না। লজিক কি বলে? একটা দড়ির কটা মাথা? দুটো মাথা। আর যখন চারটে মাথা থাকে তখন সেখানে কি ওইটাই তো ম্যাজিক। দড়ি থাকতে হবে, তবেই তো চারটে মাথা লাগানো সম্ভব। এটা লজিক। কিন্তু লজিক থাকলে ম্যাজিকটা করতে, তাই না? ম্যাজিকটা শুরু করার সময় আমি কিন্তু কটা দড়ি নিয়ে ম্যাজিক করেছিলাম? একটা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক। একটা দড়ি, দুটো মাথা, এই একটা মাথা, এই একটা মাথা, দুটো মাথা আর একটা মিডল। এখন এই একটা মাথা, এই একটা মাথাকে একটু পেঁচিয়ে নেব, একটু পেঁচিয়ে নিলাম। ফাইন। এবার একটা স্ন্যাপ। তারপরে ছোট্ট ছোট্ট আর আমার কাছে যেটা আছে সেটা মাথা ছাড়া দড়ি, যার কোনো মাথাই নেই, কোনো মাথা নেই, এন্ডলেস রোড। আচ্ছা, ম্যাজিক কি ভালো লাগছে না? তাহলে তো মন দিয়ে দেখতে হবে। দেখো, একটা দড়ি দুটো মাথা হয়, কিন্তু এইটার তো কোনো মাথাই নেই। আসলে কি, মাথাটা তো আমি আলাদা করে এখানে রেখেছি। এখন এন্ডলেস দড়ি, এই হচ্ছে এন্ড, এন্ডটাকে একটু পেঁচিয়ে নেব। এবার আবার স্ন্যাপ। এখন এই দড়ি ম্যাজিকের শেষ অংশ আরো মজাদার। এই একটা মাথা, এই একটা মাথা, ঠিক আছে? আমি এই দুটো মাথা এটা দিচ্ছি পকেটে। তাহলে মাথা দুটো কোথায়? পকেটে। খুব ভালো। আর আমার হাতে যেটা আছে সেটা কি করি? ঠিক আছে, তুই যা, এটা ভিডিও করছি, তুই ঝুঁকে যা। আর মাথা মুন্ড অধিকার সব ঘুরিয়ে যায়। কেন? এখান থেকে আমি যদি বলি একটা মাথা চলে গেছে, এখানে একটা মাথা চলে আসে, আবার লিখলাম আবার একটা মাথা, এই মিডিলটা চলে যেত। এর পরের জিনিসটা